রেডমি নোট 13 মোবাইলটা এক কাস্টমার ভাই আমার কাছে নিয়ে আসছে, এসে বলতেছে ভাই আমার মোবাইলে সাউন্ড হয় না। তো আমি যখন সাউন্ড চেক করলাম যে একজ্যাক্ট সাউন্ড আসে কিনা, তো দেখেন সাউন্ড মোবাইলে নাই। এখন এই মোবাইলে সাউন্ড আসবে না এটাই বাস্তব, কারণ হচ্ছে গিয়ে এই মোবাইলটার যে প্রবলেম, এই মোবাইলটাতে আপনার হেডফোন কিংবা বক্সে লাইন করে এই মোবাইলটা চালাচ্ছে, যার কারণে আপনার হেডফোনের একটা অংশ শর্ট হয়ে যেয়ে দেখেন এই যে অটোমেটিক ইয়ারফোনের যে লোগো, এই লোগোটা চলে আসছে। এখন এই লোগো যদি চলে আসে তাহলে কিন্তু আপনার দেখা যাবে আপনার রিঙ্গারের যে সাউন্ড, এটা কিন্তু আসবে না। ইউটিউব ফেসবুকে যখন আপনি আপনার কোনো কিছু চালাতে যাবেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনার মোবাইলের সাউন্ড আসে না। তো এটা একটা কমন প্রবলেম, আর এই ধরনের প্রবলেম হলে একজেট আমরা যেভাবে কাজ করি, তবে প্রত্যেকটা মডেল ভিন্ন 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 মডেলে ভিন্ন ভিন্ন পন্থায় আপনাকে কাজ করতে হবে। তো বিশেষ করে আপনার রেডমি নোট 13 মোবাইল আমার কাছে প্রথম আসলো। তো এই মোবাইলগুলো আসলে একজেট যেভাবে কাজ করবেন, এটার মধ্যে আপনার হেডফোনের বিশেষ করে দেখবেন আপনার 4-5টা লাইন আছে, এখান থেকে আপনার প্লাস যে মেইন যে লাইনটা, সেই লাইনগুলো শর্ট হয়ে গেলে এই ধরনের প্রবলেমগুলো হয়। তো আমি এই কাজটা আপনাদেরকে একদম ক্লিয়ারলি করে দেখাবো ইনশাল্লাহ। এই ভিডিওটা দেখলে আপনার এই ধরনের প্রবলেম যদি আপনার হাতে আসে, আপনাকে কোনো রকম পেরেশানি না হয়ে আমার ভিডিওটা দেখে আপনার কাজ যদি করেন, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। আমরা ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি এজন্যই, কারণ ইউটিউবে কিন্তু সার্চ করে অনেকে ভিডিও দেখে, সমস্যা অনুযায়ী সার্চ করে, আর যাতে সহজভাবে সঠিক সমাধানটা পায়, যার কারণে কিন্তু আমরা ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি। তো আমরা আসলে ইউটিউবে বেশি লং করব না, লং কাজগুলো আসলে হয় না। আপনার শর্টকাট ইউটিউবে আমরাও অনেক ভিডিও অসংখ্য সময় আমরা সার্চ করি, বিভিন্ন প্রয়োজনে আমরা কিন্তু ইউটিউবের হেল্প নেই। তো আপনারা চেষ্টা করবেন যে ইউটিউবের হেল্প নেওয়ার জন্য, যে কোনো মোবাইল সার্ভিসিং এর A to Z যে কোনো কাজের প্রবলেম হলে আপনি ইউটিউবে যদি সার্চ দেন, তাহলে কিন্তু আপনার সমস্যার সলিউশন কিন্তু ইউটিউব থেকে আপনি পেয়ে যাবেন। শুধু যে মোবাইল এমনটা না, আপনার বর্তমান যুগে আপনার সবকিছু আপনি ইউটিউবে পাবেন। তো যাই হোক, এই যে মোবাইলটা সেটআপটা আমি খুলতেছি, দেখেন এই সেটআপটা আস্তে আস্তে খুলবেন, কারণ এটা একদম আপডেট মোবাইল, এটা অনেকের আসলে ধারণা বাইরে। এই যে সাদা দেখতেছেন, সাদা রিং এর মতো, এটার মধ্যেও কিন্তু একটা নাট আছে। তো এগুলো বুঝতে হবে, বুঝে বুঝে আপনাকে খুলতে হবে। একটা মোবাইল খোলাও কিন্তু একটা বিশাল বড় একটা কাজ। অনেকে ভাবে যে আসলে মোবাইল কাজই কাজ, না। বিভিন্ন মডেলের যে মোবাইলগুলো, এগুলো যে খুলবেন লাগাবেন, এটাও বিশাল বড় একটা কাজ। আপনি মোবাইল খুললেন কিন্তু লাগাতে পারলেন না, এটা আসলে একটা প্রবলেম না, এটা আসলে মারাত্মক একটা প্রবলেম। তো এদিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে। তো যাই হোক, মোবাইলটা আমি শর্টকাটে খুলে আপনাদেরকে কাজটা দেখাবো, একদম শর্টকাটে কাজটা আপনাদেরকে ইনশাল্লাহ করে দেখাবো। আপনারা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে আপনি এই কাজটা কিন্তু শিখতে পারবেন। তো দেখেন এই মোবাইলটার সেটআপটা, ফুলফিল সেটআপটা আমি খুলে নিব। সেটআপটা খোলার পর এই যে দেখেন হেডফোনের যে গার্ড আছে, এই প্রান্তে আসার পর এখানে দেখেন যে আপনার হেডফোনের যে লাইন গেছে, এখানে বেশ কিছু ক্যাপাসিটার আছে। এই যে ক্যাপাসিটার গুলো আপনাকে একটা একটা করে চেক দিতে হবে। তো দেখেন আমি প্রথম অবস্থায় এই ক্যাপাসিটারটা শর্ট পাইছে, এটা রিমুভ করে দিচ্ছি। দেখেন ডাইরেক্ট কিন্তু রিমুভ করলাম। ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হইতেছে। তো দেখেন এটা রিমুভ করার সাথে সাথে এটা সমস্যার সমাধান হয়েছে। এই মোবাইলটার সমস্যা মূলত হয়েছে কিভাবে জানেন? এই ধরনের মোবাইল থেকে হেডফোনের লাইন দিয়ে আপনার বক্সে প্রচুর সাউন্ডে গান বাজায়, যার কারণে এই ধরনের প্রবলেম গুলো হয়। তো আপনারা চেষ্টা করবেন যে আপনার বক্সে কেবলের মাধ্যমে গানগুলো এড়াতে। তো যাই হোক, মোবাইলটার সমস্যা কিন্তু মূলত সমাধান হয়েছে।